যে আমাদের বাচ্চাদেরকে ওইরকম ভাবে নামাজ পড়ান, ওইরকম ভাবে রোজা রাখান, ওইরকম ভাবে শিক্ষাটা দেন, অবশ্যই আপনার বাচ্চাটা শিখবে। তো যেটা বলতেছিলাম আসল জায়গাতে চলুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, রোজা রেখেছে আর বলেছেন যখন ইফতারি করবে তখন আমাকে একটু বলবে। যখন আমাকে বলবে বলেছে, সন্ধ্যা লাগতে চলেছে, সন্ধ্যার সময়তে সাহাবা কিরাম চলে গেছে, এক এক করে রাসূলুল্লাহ দরবারে যাচ্ছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বলে হুজুর আমি রোজা রেখেছি, বলে আমি ইফতারি কি করব? তো রাসূলুল্লাহ বলছেন, বলে যাও ইফতারিটা কর। তো বেরাদার ইসলাম, ইফতারি করছে, দ্বিতীয় জন আসছে, দ্বিতীয় জন আসার পরে আবার অর্ডারটা নিচ্ছে, তৃতীয় জন আসছে, আবার অর্ডার নিচ্ছে, একের পর এক ইফতারিটা করছে। হঠাৎ করে একজন সাহাবী আসার পরে রাসূলুল্লাহকে বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আমি নয়, তবে আপনার কাছে ইজাজতটা নিতে আসলাম। আমাদের পার্শ্বে বলে পর্দা নাসিন দুইজন মা দণ্ডায়মান রয়েছে, রোজা তারা রেখেছে, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অর্ডার ওই মহিলা দুইজন মা জননকে যাওয়ার পরে আমি ইফতারি করতে বলবো, তারা ইফতারিটা করবে। খুব ইম্পর্টেন্ট জায়গা বেরাদার ইসলাম, যে যদি ইফতারি করতে বলেন তবে ইফতারিটা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপচাপ থাকলেন। দ্বিতীয়বার আবার আরেকজন বলতেছেন, ওই আল্লাহর বান্দা রাসূলুল্লাহর সাহাবী বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আপনি যদি বলেন তবে আমি যে খবরটা দিব তারা ইফতারিটা করবে। কারা করবে? ওই মহিলা দুইজন। বুঝতে পারলেন তো কে করবে? ওই মহিলা দুজন করবে। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বারও চেহারাটা নামিয়ে নিলেন, কিছু বললেন না। তৃতীয়বার যখন বললেন, তৃতীয়বার বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলতেছেন, বলে হে সাহাবী শুনো, যাও চলে যাও, যাওয়ার পরে ইফতারের পূর্বে ওই মহিলা দুইজনকে তুমি বলে এসো, জানে তারা বমি করে। কি করতে বললেন? এই কি করতে বললেন? উব্বন করতে, বমি করতে বললেন। যেমন আপনার এই কথা বলা, ওই সাহাবী রাসূল চলে গেলেন, যাওয়ার পরে ওই মহিলা দুইজন মা দুইজনকে বলতেছে, বলে মা, বলে শুনো রাসূলুল্লাহ বললেন তোমরা আগে ইফতারের আগে একটু বমিটা করো। যেমন আপনার বলা, ওই দুইজন মহিলা বমি করতে আরম্ভ করেছে, তো ভিতর থেকে জানো আপনার বেরিয়ে আসছে মরা কালো রক্তগুলো, মরা কালো রক্তগুলো। যেমন আপনার এই সাহাবী দেখা সঙ্গে সঙ্গে দৌড়াতে আরম্ভ করেছে, রাসূলুল্লাহ দরবারে যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা। রাসূলুল্লাহ বলতেছেন, ওই আল্লাহর কুদরতে, যে আমার জান কবজায় কুদরতে আমার জান মাল রয়েছে, সে খোদার কসম করে বলতেছি, ওই মহিলা দুইজন খোদার পবিত্র খাবার খাওয়ার পরে বলে তারা সিহরি করেছিল, রোজা রেখেছিল, কিন্তু তারা হারাম অবস্থায় হারাম খেয়েছিল। যে হারাম খেলো দিনের বেলায় তার কি রোজা হয়? বলতেছে, বলে না। তবে ইয়া রাসূলুল্লাহ এটা কারণ কি? তো নবী বলতেছে, বলে শুনো, যদি ওই মহিলা দুজন বমি না করতো, এই রক্তের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হতো, আর এখন তারা জান্নাতি হয়ে গেল। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না। তো নবী বলতেছে, বলে শুনো, তারা ইফতার করে তারা সেহরি করেছিল সঠিক, কিন্তু কারণ হচ্ছে এটাই, তারা দুজনে গীবাত করত, তারা দুজনে চুগলখড়ি করত, পরনিন্দা করত, বলে মানুষের পিছনে লাগতো, মানুষের ইজ্জত ধরে টানাটানি করত। এই কারণে, কারণ আজ খোদার কালাম অটুট বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বলে তোমরা নিশ্চয় ওই জিনিসটা পছন্দ করবে না। কোন জিনিসটা? বলে তোমরা মুর্দা মানুষের গোশত রক্ত খাওয়াটা পছন্দ করবে না। তো বলে নিশ্চয় করব না। যে রোজা যখন আমরা রাখবো তখন খালি পেটকে ফাঁকি দেব সেটা নয়, আমরা রোজা রাখবো, এই রোজাটা আপনার চোখের হবে, এই রোজাটা মুখের হবে, এই রোজাটা হাতের হবে, এই রোজাটা আপনার প্রতিটা অঙ্গের প্রত্যঙ্গের রোজা হবে, তবেই আপনার সঠিক রোজাটা হবে।
আর রোজাটার আদবটা করতে হবে। নামাজের আদব, প্রতিটা আমলের আপনার আদব রয়েছে। যদি আমল করছেন আদবটা করছেন না, আপনার আমলে কাজ দিবে না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কারণে বলেছেন, বলে বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার আদব ভালো তার নসিব ভালো, যার আদব নাই তার নসিবে কিচ্ছু নাই। শেষ কথাটা বলি বিরাদার ইসলাম, আপনারা আমরা জানি বা শুনেছি হাক বাদশা হারুন আর রশিদ। বাদশা হারুন আর রশিদ, তার অর্ধাঙ্গিনী বিবির নাম আমরা অনেক ওয়াইজিনের মুখে, বক্তাদের মুখে শুনেছি, যার নাম হচ্ছে বিবি জুবাইদা। এই বিবি জুবাইদা বিরাদার ইসলাম পানি পান করবে, পিপাসা লেগেছে, পানির প্রয়োজন। হঠাৎ করে দাসীকে বলতেছে, বলে দাসী, বলে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। এই মা জুবাইদা বিরাদার ইসলাম হারুন আর রশিদের অর্ধাঙ্গিনী বিবি পানির অর্ডার করার সঙ্গে সঙ্গে দাসীকে পানি নিয়ে এসে দিয়ে দিয়েছে। যেমন আপনার গ্লাসে হাতটা দেওয়া, পানি পান করতে যাবে, ওই সমাজে আপনাদের পরবর্তীপুরের মসজিদ থেকে আযান হতে আরম্ভ করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে এই জুবাইদা আপনার গ্লাসটা রেখে দিয়েছে, পানি আর পান পানি যখন রেখে দিয়েছে, কিছুদিন পরে ইন্তিকাল করেছে। মারা যাওয়ার পরে দেখতেছে একজন আশিক, একজন প্রেমিক আল্লাহওয়ালা দেখতেছে, জানো বিবি জুবাইদা জানো জান্নাতের ভিতরে ঘুরতেছে, ভ্রমণ করতেছে, আয়েশ আরাম করতেছে। জিজ্ঞাসা করা হলো, বলে হে জুবাইদা, বলে কি তুমি নামাজের কারণে জান্নাতি হয়েছো? বলে তুমি কি রোজার কারণে জান্নাতি হয়েছো? জিকির করার কারণে জান্নাতি হয়েছো? কোরআন পড়ার কারণে জান্নাতি হয়েছে? তো বলতেছে, বলে না, বলে এগুলোর কারণে নয়, তবে কেন জান্নাতি হয়েছো? তো বলে একটাই কারণে জান্নাতি হয়েছি। বলে কোনটার কারণে? বলে শুনো, আমার পিপাসা লেগেছিল, বলে আমার পানির প্রয়োজন ছিল, আমি খাবো। সেই সময় আমাকে পানির গ্লাস যখন দেওয়া হলো, তখন মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার গ্লাসটা রেখে দেওয়ার পরে আমি জুবাইদা উত্তর দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জুবাইদা বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জুবাইদা বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় বলে পূর্ণ আযানটা মুয়াজ্জিন যেমন ভাবে দিয়েছে, তার উত্তরটা আমি জুবাইদা দিয়েছি। তাহলে কি হলো? বলে এই উত্তরটা দেওয়ার কারণে, এই আযানের সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে, আদব করার কারণে মহান স্রষ্টা রব্বে কায়নাত আমাকে জান্নাত নসিব করেছে। বলেছে, হে জুবাইদা, তোমার ইবাদতের হিসাব যদি নিতে যায় তবে হয়তো পাস হতে পারবে কিনা, তবে আমার ধ্বনিটা মুয়াজ্জিন যখন আযান দিয়েছিল, এটাকে কর্মটা বন্ধ করেছে, পানি খাওয়াটা দূর করেছে, বলে আযানের উত্তরটা দিয়েছে। এই কারণে জুবাইদা, তোমাকে আমি জান্নাত নসিব করে দিলাম। বিরাদার ইসলাম, তো যদি আযান হওয়ার কারণে একজন মহিলা উত্তরটা দিচ্ছে, জুবাইদা আদব করলো, এটার জন্য হয়ে গেল বিরাদার ইসলাম। কিন্তু আমরা মুসলমান, আমরা গরু কাকা বলে আমরা বলি কুরবানি দিই, আমরা এই কর্ম করে ওটা করি, কিন্তু যখন আযান হয় তখন আমাদের বাড়িতে বা আমাদের কাছে আপনার বক্সটা একটু জোরসে আওয়াজটা হয়ে যায়। আযান যখন হয় তখন আপনার তাসের আওয়াজটা জোরসে হয়ে যায়। আযান যখন হয় আমাদের গল্পটা আরম্ভ হয়ে যায়। আযান যখন হয় তখন আমাদের আরো বেশি বেশি চিল্লানো হয়ে যায়। বিরাদার ইসলাম, এক কথায় মুসলমান, আযান যখন হয় তখন আমাদের বেশি বেশি কাজটা শুরু হয়ে যায়। এটাই কি আদব? বলে এটা কখনো নয়। বিরাদার ইসলাম, আযান যখন হবে ওই সময়তে যে কর্মটা করবেন, ওই কর্মটা করাটাও হচ্ছে নাজায়েজ হারাম। আপনি ওই সময়তে যে উপার্জনটা করবেন, উপার্জনটা খাওয়াটা আপনার নিষেধ। এই কারণে তো আমাদের অসুখ দূর হচ্ছে না, বিপদ যাচ্ছে না, আমাদের বালা মুসিবত দূর হচ্ছে না। তার কারণ হচ্ছে এটাই যে আমরা সেগুলোকে মানছি না, আদবটা করছি না, আদবের জায়গায় আদব করছি না, আমরা মেনে চলছি না, যার কারণে এই দশাটা হচ্ছে। অতএব বিরাদার ইসলাম, আমরা আমলগুলো যেগুলো করব, আল্লাহর নির্দেশ যেগুলো দিয়েছেন, তবে সেগুলোকে আমাদেরকে আদবের সঙ্গে, ইজ্জতের সঙ্গে আমাদেরকে সেগুলো পালন করতে হবে, মানতে হবে, তবেই আমরা কামিয়াব হব। হয়তো আমাদের কোন কাজটা, কোন ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সেটা আপনি আমি কেউ বলতে পারবো না। অতএব
বিরাদার ইসলাম। আর যারা আমরা সেগুলো না করি, তাই আমরা জানো তাড়াতাড়ি বিরাদার ইসলাম ইবাদতগুলো আমরা জানো মুহাব্বতের সঙ্গে জানো আমরা করি। এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। একবার আস্তাগফিরুল্লাহ পড়লেন। আস্তাগফিরুল্লাহ।